إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ওয়া ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। সমস্ত প্রশংসা, তারিফ, আরাধনা, উপাসনা একমাত্র আল্লাহ তাআলার জন্য, তাই তার শুকর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক, সাহাবাদের উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় উপস্থিতি, আলোচ্য বিষয় ব্যভিচার দমন ইসলামের ভূমিকা। আজ দুনিয়ার দিকে লক্ষ্য করলে দেখা যাবে যে মুসলমান নিজের যে মর্যাদা, নিজের যে চাহাত, নিজের যে পজিশন, যে জায়গাতে যে স্থানে ছিল সেই স্থান থেকে সেই পজিশন, নিজের মর্যাদা নিজেরা নিজেদের মাধ্যমেই ধ্বংসের মুখে ঠেলে দিয়ে আজ আমরা নিচে থেকে বহু নিচে নেমে গেছি। কারণ একটাই, মুসলমান অতদিন উঁচু মর্যাদা উঁচু পর্যায়ে ছিল যতদিন কোরআন ও হাদিসকে তারা প্রাধান্য দিয়েছিল। যখন থেকে মুসলমান নিজের নাফসকে প্রাধান্য দিতে লেগেছে, কোরআন ও হাদিসকে কোরআন ও হাদিসের জায়গায় রেখে দিয়ে মন মতো চলতে লেগেছে, তখন থেকে মুসলমান দিন বাই দিন নিচে নামতেই থেকেছে। আর আজ বহু নিচে নেমে গেছে। মুসলমানদের আদর্শ, তাদের চলন চালন ইত্যাদি বেধর্মীরা অনুসরণ অনুগত্য করে নিজেরা পরিবর্তন হতো, তাদের আদর্শ নিজেদের মাঝে ফুটিয়ে তুলত। আজ হয়ে গেছে উল্টা। বেধর্মীদের নোংরা নীতি, নোংরা আদর্শ আজকে মুসলমানরা নিজেদের মাঝে ফুটিয়ে তুলতে লেগেছে। নিজেদের সৌন্দর্য শোভাকে বাদ দিয়ে নিকৃষ্ট সৌন্দর্য, নিকৃষ্ট শোভাকে নিজেদের মাঝে ফুটিয়ে তুলছে। যে কারণে আজকে মুসলমানকে নানানভাবে ব্যবহার করে নানানভাবে জুলুম অত্যাচারের সম্মুখীন করা হচ্ছে। আজও সেই পথ ভোলা, পথহারা, অনীহা থেকে যদি আমরা বাঁচতে চাই বা বাঁচতে হয়, তাহলে ইসলামের যে ভূমিকা রয়েছে, প্রধান যে কর্ম বা পাপ, সেটা থেকে নিজেদেরকে সরাতে হবে, নিজেদেরকে সরে যেতে হবে, নিজের পরিবারকে সরাতে হবে। তাহলে মুসলমান নিজের মর্যাদা, নিজের স্থান আবার উঁচু পর্যায়ে পৌঁছাতে পারবে। আর সেই জঘন্যতম পাপের নাম হচ্ছে ব্যভিচার বা অবৈধ সম্পর্ক। এই অবৈধ সম্পর্ক, ব্যভিচার সমাজে দিন দিন বেড়েই চলেছে। আর এই বাড়ার মেন কারণ যে প্রত্যেকটা গার্জেন আজকে সচেতন, প্রত্যেকটা গার্জেন আজকে ঘুমিয়ে গেছে। দুনিয়ার লালসা, দুনিয়ার লোভে এবং নিজের নাফসের আনুগত্য করে আজকে ঘুমিয়ে গেছে, সচেতন নেই।
যে কারণে সমাজে অবৈধ সম্পর্ক এবং ব্যভিচার বেড়েই চলছে। সেই ব্যভিচার বা অবৈধ সম্পর্ক দমন করতে গেলে, কমাতে গেলে, নষ্ট করতে গেলে, পরিবার ঠিক রাখতে গেলে ইসলামের ভূমিকা, ইসলামের আদর্শকে ফলো করতে হবে, নিজের মাঝে ফুটিয়ে তুলতে হবে। এই ব্যভিচার নামক জঘন্য পাপকে দমন করতে গেলে ইসলাম যে 8টা পন্থা বলেছে, সেই 8টা পন্থা আমাদের ফলো করতে হবে। প্রথম পন্থা, পূর্ণাঙ্গভাবে পর্দা করতে হবে। যেমনটা হুকুম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সূরাতুল বানী ইসরাঈল 17 নম্বর সূরার 32 নম্বর আয়াতের মধ্যে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান সাবিলা, তোমরা ব্যভিচারের রাস্তায় গমন করো না, সেই দিকে যেও না, তা নিশ্চয়ই অশ্লীল এবং জঘন্য পথ। তাহলে ওই রাস্তা, যে দিকে রাস্তা, সেই রাস্তা থেকে আমাদেরকে অন্য রাস্তায় চলতে হবে, সেদিকে পা কোনো মতেই বাড়ানো যাবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন। এবার কিভাবে রাখবেন, কিভাবে চলবেন, সেই সম্পর্কে বলছেন পূর্ণাঙ্গ পর্দার ব্যাপারে। সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 33 নম্বর আয়াতের মধ্যে, কুল্লিল মুমিনাতি ইয়াগজুজনা মিন আবসারিহিন্না ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না, তোমরা মুমিন মহিলাদেরকে বলে দাও তারা যেন পূর্ণভাবে পর্দা করে আর নিজের চোখকে নত করে রাখে, নিজের লজ্জাস্থানের হিফাজত করে, আর নিজেদের সৌন্দর্য শোভা সে যেন সকলের মাঝে প্রকাশ না করে। সৌন্দর্য শোভা, একজন মহিলার সৌন্দর্য শোভা ফুটে ওঠে তার চেহারাতে, তার মুখমণ্ডলে। তার এই মহিলার মুখমণ্ডল সকলের সামনে পেশ করতে পারবে না বা খুলে রাখতে পারবে না, ব্যতীত যাদের সাথে চিরতরে বিবাহ হারাম। সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই বলেছেন, যাদের সাথে বিবাহ হারাম পরস্পর এখানে তুলে ধরা হয়েছে নিজের বাপ, নিজের ভাই, নিজের চাচা, নিজের মামা, নিজের নানা, নিজের শ্বশুর, নিজের ছেলে, নিজের বেটির ছেলে, বেটার ছেলে, এদের কাছে মুখমণ্ডল খুলে রাখতে পারবে, সমস্যা নেই। এরা ব্যতীত যাদের সাথে চিরতরে বিবাহ হারাম, এরা ব্যতীত কাউরির সামনে মহিলারা নিজের মুখমণ্ডল খুলে রাখতে পারবে না। কারণ একজন মহিলার সৌন্দর্য তার মুখমণ্ডলের মধ্যেই ফুটে ওঠে। তাহলে আমরা নিজেরা, প্রত্যেক গার্জেন যদি নিজের স্ত্রী কন্যাদেরকে এই বিষয়ে শিক্ষা দিই, তাদেরকে যদি এই বিষয়ে ফুটিয়ে তুলি, তাদের ব্রেনে কথা আত্মসাৎ করাতে পারি, আর তারা যদি মেনে নেয় তাহলে অবশ্যই প্রথম ধাপে এগিয়ে গেলাম। সূরা নূর 24 নম্বর সূরার আয়াত নম্বর 31 আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বললেন। এবার ছেলেদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। হাদিসটি রয়েছে আবু দাউদের সুনানে আবু দাউদ 2149 নম্বর হাদিস, কিতাবুন নিকাহ অধ্যায়ের হাদিস। বর্ণনাকারী ওমর তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলীকে সম্বোধন করে, ইয়া আলীও, নিজের জামাইকে সম্বোধন করে বলছে, হে আলী, লা তুতবিন নাজরাতান নাজরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা। হে আলী, কোনো বেগানা মহিলার দিকে যদি একবার তোমার চোখের দৃষ্টি চলে যায় তাহলে সঙ্গে সঙ্গে দৃষ্টিকে নত করে নেবে, কারণ প্রথমবারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, দ্বিতীয়বারের জন্য নয়। তাহলে কোনো প্রকার যদি অন্য মহিলার দিকে একবার চোখ চলে যায়, রাস্তায় চলতে বা যে কোনো মাধ্যমে, সঙ্গে সঙ্গে দৃষ্টি ফেরত নিতে হবে, নিচে নামাতে হবে, আর আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, আস্তাগফিরুল্লাহ। তাহলে প্রত্যেকটা ছেলেকে পূর্ণভাবে চলাফেরার ক্ষেত্রে নিজের জ্যোতি, নিজের চক্ষুকে নিচু রাখতে হবে। মহিলারা সেম। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আরও কঠোরভাবে জানিয়ে দিলেন। আবু দাউদের ওর পরের হাদিস, মানে 2150 নম্বর হাদিসের মধ্যে, যেটা আমাদের সমাজে ঘটে থাকে বেশিরভাগ, এক বান্ধবী অন্য বান্ধবীকে হলুদ মাখায় বা ইত্যাদি ইত্যাদি মাখায়, তার সৌন্দর্য শোভা নেড়ে ছেড়ে দেখে তার হাতি স্পর্শ করে, গালি স্পর্শ করে, এটা কঠোরভাবে নিষিদ্ধ এবং হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুতবিন নাজরা, অবশ্যই একজন মহিলা অন্যজন মহিলাকে কুদৃষ্টিতে দেখবে না। তারপরে শব্দ বলছেন, লা তুবাশিরুল মারাতুল মারাতা, একজন মহিলা অন্যজন মহিলাকে স্পর্শ করবে না। কেন? লিতান আতাহা লিজাওজিহা, স্পর্শ করার পরে যদি সেই মহিলা তার স্বামীর কাছে ওই মহিলার দৃষ্টান্ত দেয়,
তাহলে সে সাচক্ষু অর্থাৎ জিনার চোখে দেখবে। তাহলে প্রথম ভূমিকা, পূর্ণভাবে পর্দা করতে হবে, একজন মহিলা অন্যজন মহিলাকে স্পর্শ করতে পারবে না। দ্বিতীয় নম্বর ভূমিকা, সেটা হচ্ছে বিবাহর ক্ষেত্রে প্রত্যেকটা গার্জেনকে সচেতন হতে হবে, হোক ছেলে বা মেয়ে। বিবাহর সময় হয়ে গেলেই বিবাহ দিতে হবে, যার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস কিতাবুন নিকাহ অধ্যায় 67 অধ্যায়ের 13 পরিচ্ছেদের 5066 নম্বর হাদিস। বর্ণনাকার আবু হুরায়রা তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং আব্দুল্লাহ ইবনে মাসউদও বর্ণনা করেন যে আমরা একটা যুবকদের জামাত এক জায়গায় ছিলাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সম্বোধন করে বললেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআত ফালাতাওয়াজাজ, হে যুবক সম্প্রদায়, তোমাদের যাদের বিবাহ করা প্রয়োজন রয়েছে তারা অতি শীঘ্রই বিবাহ করে নাও। কেনে? বিবাহ করলে চোখে নিচু করে এবং যৌবনের হেফাজত করে। তারপরে বলছেন, অমাল্লাম ইয়াস্তাদি ফালাইহি সম, যদি তোমার বিবাহ করার ক্ষমতা না থাকে তাহলে সিয়াম অর্থাৎ রোজা পালন করো, ফাইন্নাহু লাহু বিজা, তা নিশ্চয়ই যৌবনকে দমন করে দিবে। তাহলে বিবাহের ক্ষেত্রে যুবক যুবতী এরা যখন যৌবনে পৌঁছে যাবে, বাপ গার্জেন বুঝতে পারছেন, মা বুঝতে পারছেন, বিবাহ দেওয়াতে দেরি করা চলবে না। ভালো মেয়ে খুঁজে, ভালো ছেলে খুঁজে বিবাহ অতি শীঘ্রই দিয়ে দিতে হবে যৌবন এসে গেলে, তাহলে ব্যভিচার দমন কমে যাবে ইনশাল্লাহ। তৃতীয় নম্বর ভূমিকা, মহিলাদেরকে ঘরের মধ্যে অবস্থান করতে হবে। একা বা নিজের মন মতো আজার বাজার হিতাহতে যেতে পারবে না, যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আহজাব 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারাজাল জাহিলিয়াতিল উলা, তোমরা প্রাচীন যুগে অজ্ঞতা যুগে মহিলাদের মতো খুল্লা ঘুরে বেরিও না, বেপর্দা হালতে বেরিও না, ঘরের মধ্যে অবস্থান করো। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের স্ত্রী কন্যাদেরকে মন মতো চলতে দেওয়া যাবে না, যে তারা চুল খুলে মাথা ফ্যাশন করে আজারে বাজারে যাবে, ঘর থেকে বেপর্দা হালে বাইর হবে। এটা আপনি বাপ, আপনি ভাই, আপনার দায়িত্ব, আপনার বোন বা আপনার স্ত্রী কোনো অবস্থাতে বা আপনার মা যেন বেপর্দা হালে সে মাথা চুল খুলে হোক মুখ খুলে যেন রাস্তা থেকে বাইর না হয়, বাড়ি থেকে রাস্তায় বাইর না হয়। বাড়ি থেকে বাইর হলেই পূর্ণভাবে বোরকা পরে পর্দা করে বাইর হবে। তারপরে আরও আমরা যে এই সুযোগ দিচ্ছি যে যখন কোনো ব্যবসায়িক আসে ভাঙাচোরা বেচতে, যে কোনো জিনিস বেচতে, আমাদের স্ত্রী কন্যারা সেই ব্যবসায়িকের কাছে ছুটে যেয়ে কেনাকাটা করে, এটা পূর্ণভাবে হারাম, চলবে না। যদি আপনি এই স্বাধীনতা মেয়েদের দেন, রাস্তাঘাটে বাইর হয়ে একজন পর্বপুরুষের কাছে যদি কেনাকাটা করার স্বাধীনতা দিয়ে দেন, তাহলে আপনার পরিবেশ এবং আপনার সমাজ, আপনার ঘর ধ্বংসের মুখে দিন চলে যাবে। আপনাকে বাপ বা গার্জেন বলেই গণ্য করবে না, যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কঠোর নিষেধাজ্ঞা করলেন সূরা আহজাবের 53 নম্বর আয়াতের মধ্যে, ওয়াইজা সালতুমুহুন্না মাতান ফাসালুহুন্না মিন ওরাই হিজাব জালিকুম আতাহার লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, তোমরা যখন অন্য মহিলার কাছে প্রয়োজনীয় কোনো জিনিস চাও তো পর্দার আড়াল হতে চাইবে। তাহলে একজন মহিলার কাছে যদি অন্য পুরুষ যার সাথে বিবাহ হালাল যদি কোনো কারণবশত কোনো প্রয়োজনীয় জিনিস চায়, তা পর্দার আড়াল থেকে চাইবে, সামনাসামনি নয়, পর্দার আড়াল থেকে। তাহলে কোনো প্রয়োজনীয় জিনিস যদি সামনাসামনি চাওয়া অনুমতি না থাকে, তাহলে একজন ব্যক্তির কাছে অন্য পুরুষের কাছে মহিলারা যে কীভাবে কেনাকাটা করতে পারে। আর এই কেনাকাটা দেখেও প্রত্যেকটা গার্জেন বাপ ভাই যদি চুপ থাকে, তাহলে কিয়ামতের দিনের শাস্তি রয়েছে অত্যন্ত বেশি, এবং এ হবে কাপুরুষ। তাহলে মহিলাদেরকে ঘর থেকে বাইরে হয়ে যাওয়া যাবে না বেপর্দা হালে, আর কেনাকাটা সে বেপর্দা হালে করতে পারবে না। যদি স্বামীর সাথে বাজার ইত্যাদি যায় তো চুপচাপ জিনিস পছন্দ করবে, দাম দর স্বামী করবে, মুখের শব্দ যেন অন্য কেউ শুনতে না পায়, আর বোরকা পরে পূর্ণ পর্দা করে যাবে প্রয়োজন হলে, নচেত ঘরেই থাকবে তার স্বামী স্ত্রী বাপ ভাই, প্রয়োজনীয় জিনিস সব ঘরে এনে দেবে কিনে কেটে। চতুর্থ নম্বর কারণ যেটা আমাদের পালন করতে হবে, সেটা হচ্ছে মহিলাদেরকে একা সফর করতে কোথাও যেতে দেওয়া যাবে না একা। আজকে আমাদের স্ত্রী কন্যারা একা স্কুলে যায়, আজারে বাজারে যেখানে বাসে ট্রেনে চলে যাচ্ছে, বাপ ভাই গার্জেনরা চুপচাপ, কোনো খোঁজ খবর নেয় না তার মেয়ে যেছে কোথায়, কেন যাবে একা। এটা কঠোরভাবে নিষিদ্ধ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করলেন। হাদিসটি রয়েছে সুনানে তিরমিজি 1171 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম 3163 নম্বর হাদিস। বর্ণনাকারী উমর ইবনে আব্দুল্লাহ ইবনে উমর, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরিল মারাতুল মারাতা
একজন মহিলা সফর করবে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ না ইল্লা মা'দু মাহরামিন, তার সাথে মাহরাম পুরুষ থাকবে। মাহরাম মানে যার সাথে চিরতরে বিবাহ হারাম, যার সাথে সারা জীবনের জন্য বিবাহ হারাম করা হয়েছে, ওই পুরুষ সাথে যাবে মহিলার সাথে, তবে সেই মহিলা আজারে বাজারে বা কোনো জায়গায় যেতে পারবে, সাথে বাপ ভাই ইত্যাদি থাকবে। তখন একজন সাহাবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়িয়ে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, ইন্নী খরাজতু হাজ্জাতা, ইন্না ইমরাতি খরাজতু হাজ্জাতা, আমার স্ত্রী হজ করার জন্য বাইর হয়ে গেছে। ইন্নী উক্তুতিবতু ফি গাজওয়াতি কাজা ওয়া কাজা, কিন্তু আমাকে এমক এমক যুদ্ধের জন্য সেনাপতি নির্বাচন করা হয়েছে, যে কারণে আমি আমার স্ত্রীর সাথে যেতে পারিনি। তখন আল্লাহ নবী বলছেন, ইন তালিক ফাহুজ্জা মা ইমরাতিকা, তোমাকে জিহাদ করতে হবে না। জিহাদের মতন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, জিহাদের মতন একটা গুরুত্বপূর্ণ আমাল, যে কেউ যদি ইচ্ছাকৃত জিহাদের নাম শুনে পা পিছিয়ে দেয় তাহলে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। জিহাদকে ত্যাগ করে কেউ যদি মারা যায়, যে মরে যাব বলে জিহাদে গেল না, নে মারা গেল ঘর ফিরে এসে, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামের জন্য চলে যাবে। এইরকম একটা গুরুত্বপূর্ণ আমলকে বাদ আল্লাহ রসুল দিলেন, এবং এই জিহাদের থেকে বেশি গুরুত্ব বুঝালেন আল্লাহ রসুল, যে একজন মহিলা মাহারাম পুরুষ ছাড়া সে একা যেতে পারবে না, মানে ওর স্ত্রী একা হজ করতে পারবে না, ওর সাথেই থাকতে হবে। তাই আল্লাহ নবী জিহাদ বাদ দিয়ে ওকে স্ত্রীর সাথে হেফাজতের জন্য যেতে বললেন। তাহলে আমরা গুরুত্ব বুঝতে পারলাম যে নিজের স্ত্রী কন্যাদের একা আজারে বাজারে যেতে দেওয়া যাবে না, বাপ ভাই ইত্যাদিকে সাথে যেতে হবে, যদি ব্যভিচার দমন করার ইচ্ছা আছে তবে। 6 নম্বর ভূমিকা, সেটা হচ্ছে যে আমাদের খোলামেলা ঘর, আজকাল অনেকের হয়তো ফাঁকা ঘর, স্বামী ইত্যাদিরা কাজে যায় বা হয়তো বাইরে থাকে, তো ওর সাথে অনেক পুরুষ আছে যে সাক্ষাৎ করে। কীরকম? যেমন দেওর ভাবির কাছে আনালিয়া করে অনেক কিছু জিনিস এনে দেয়, এটা হারাম, কঠোরভাবে নিষিদ্ধ। আল্লাহর নবী বললেন, তিরমিজির হাদিস এবং সহিহ মুসলিমেরই হাদিস, পরস্পরের হাদিসগুলো এসে গেছে, ওই বড় হাদিসেরই লাস্টের টুকরো বা অংশ। সহিহ মুসলিমের 31 ও 63 নম্বর হাদিস, বর্ণনাকারী ওমর, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম আলা দুখুলে নিসায়ে, তোমরা মহিলাদের কাছে গমন করা হতে বিরত থাকো যার স্বামী নেই। যে মহিলার স্বামী বর্তমান উপস্থিত নেই তার কাছে যাবে না। তখন একজন সাহাবা দাঁড়িয়ে যে বলছেন, ফাকালা রাজুলুন মিনাল আনসারি, আনসারদের মধ্যে একজন সাহাবা দাঁড়িয়ে যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আফা রাইতাল হামওয়াত, দেওর সম্পর্কে আপনার মতামত কি, আপনার ধারণা কি? তখন আল্লাহ রাসূল বলছেন, আল হামওয়াতুল মাউত, দেওর হচ্ছে মৃত্যুর থেকে ভয়াবহ, দেওর হচ্ছে মৃত্যুর থেকে ভয়াবহ। আজকে সমাজ নিচে নেমে যাওয়ার অনেকগুলা কারণের মধ্যে এটা একটা, যে দেওর ভাবির খুব ঠাট্টা মজা চলে, দেওর ভাবির প্রেমলীলা তলায় তলায় চলে। ভাই যায় কাজ করতে চেন্নাই ইত্যাদি জায়গায় আছে, দেওর ভাবির নানান রকম অশ্লীলতা চলছে, আর এই অশ্লীলতার কারণে বহু দেখা যায় যে দেওর ভাবিকে নিয়ে পালিয়ে যাচ্ছে। তাহলে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে, যার স্ত্রী সে ব্যতীত ওই মহিলাকে অন্য কেউ দেখবে না, ওই মহিলার কাছে ওর ভাই যাবে না, আর যাদের সাথে বিবাহ হালাল ওরা কোনো মতেই যাবে না। একমাত্র শ্বশুরের সামনে মুখমণ্ডল খুলে রাখতে পারে, বাকি ভাসুর বলেন, দেওর বলেন, ওর কাছেও মহিলা যেতে পারবে না নিজের স্বামী ব্যতীত। তাহলে আমাদের বিরত থাকতে হবে, আমাদের ঘরকে পর্দায় রাখতে হবে আঁচিল পাঁচিল দিয়ে, আর এইগুলাতে সচেতন হতে হবে। আপনি যদি সচেতন না হন, কিয়ামতের দিনে আপনার গলায় শেকল পরিয়ে দেওয়া হবে, কাপুরুষের শেকল, যে আপনি পুরুষই ছিলেন না, দুনিয়াতে কাপুরুষ ছিলেন। আর আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আপনার স্ত্রী এবং আপনার কন্যাই যথেষ্ট হবে। সেদিন তারা আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ, আমরা তো ছিলাম নরম কাদা মাটির মতো, আমাদের যেদিকে ঘুরিয়েছে সেদিকে ঘুরেছি, কিন্তু আমার বাপ ভাই কোনো দিনের জন্য এই সম্পর্কে অবগত করে নাই, এই সম্পর্কে কঠোরতা অবলম্বন করে নাই, যে কারণে আমরা কোনটা পর্দা নয়, কার কাছে যেতে হবে কার কাছে যাওয়া যাবে না, এই সম্পর্কে শিক্ষা না দেওয়ার কারণে আমরা জেনে হোক বা না জেনে আমরা এই রকম গুনাহের কাজ করে ফেলেছি। বেপর্দা হালত আমরা জিনা ব্যভিচার করে ফেলেছি, এর জন্য দায়ী আমার স্বামী, আমার ছেলে, আমার বাপ, কারণ এরা বাধা দেয়নি। সেই দিন আপনার স্ত্রী, আপনার কন্যাই আপনাকে কাপুরুষের শেকল গলায় পরিয়ে দিবে, আর টানতে টানতে নিজে জাহান্নামে ভরা হবে, বাকি হিসাব বাকি পড়ে হবে। 7 নম্বর কারণ, বেজাতিদের বেধর্মীদের আদর্শের যে আমরা অনুগত্য করছি সেটা ত্যাগ করতে হবে।
যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে নিষেধ করলেন সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা ফালাইকবালু মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ব্যতি রেখে অন্য ধর্মের আদর্শ নীতির আনুগত্য করে অনুসরণ করে এরা কেমনভাবে সফল হবে? এরা কোনো দিনের জন্য সফল হবে না, এরা কিয়ামতের দিনে ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ যারা ইসলাম ব্যতীত অন্য ধর্মের আদর্শ নিয়ম নীতিকে পছন্দ করে আনুগত্য করে অনুসরণ করে এদের কোনো ইবাদত কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, এবং এরা কিয়ামতের দিনে কি হবে? কঠিন ক্ষতিগ্রস্ত হবে। যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে আবু লাহাব, উতবা, সায়েবা, ফিরাউন, কারুন, হাদ্দাদ, হামদাদ, এরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার কাফের বলে উল্লেখিত হয়েছে এবং চিরস্থায়ী জাহান্নামী বলে উল্লেখ হয়েছে, এদের দলভুক্ত হবেন, এদের সাথে আপনার বিচার হবে, এদের সাথে থাকবেন। তাহলে আপনি যদি চান যে ওই রকম কাফের, ওই রকম দুষ্কৃতী যাদের জন্য কঠিন থেকে কঠিন আযাব আল্লাহ রেখেছে তাদের সাথে থাকবো, তাদের সাথে মিলেমিশে জাহান্নামে ঢুকবো, তাহলে মন মতো চলেন, সমস্যা নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদের 4031 নম্বর হাদিস, বর্ণনাকারী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি বেধর্মীদের আদর্শ নীতির অনুগত্য করে সে তাদেরই দলভুক্ত। তাহলে আজকে যদি সমাজের দিকে দেখা যায়, বিবাহ জুড়লেই মেয়েদের ছেলেদেরকে আইবড় ভাত নামক ব্যভিচারের একটা আড্ডা খুলে দেওয়া হয়। বাজারের সস্তা মেয়েদের মতন নিজের মেয়েদেরকে এর বাপ কত বড় কাপুরুষের ভাই কত বড় কাপুরুষ, এরা বেঁচে থাকতেও মরে গেছে। নিজের মেয়েকে সাজিয়ে কুচিয়ে যেমনভাবে বাজারের সস্তা মেয়েদের সাজিয়ে একবারে সকলের সামনে পেশ করা হয় টাকা ইনকামের জন্য, এর কাপুরুষ বাপ, কাপুরুষ ভাই, কাপুরুষ যারাই রয়েছে তারা ওর সেম মেয়েকে যেই সম্পর্কে যেই হচ্ছে সাজিয়ে কুজিয়ে সমাজের সামনে পেশ করছে, তক্তাতে বসাচ্ছে, সকলেই যেছে ছবি তুলছে, ক্ষীর খাওয়াচ্ছে, এই বেহায়াপনা কাপুরুষ বাপ কাপুরুষ ভাই দেখছে। কিয়ামতের দিন আল্লাহর সামনে কি করে দাঁড়াবেন? ওই মেয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে যে আমাকে ব্যভিচার করার জন্য আমার বাপ আমার ভাই দায়ী ছিল, আমাকে বাজারের সস্তার মেয়ের মতন সাজিয়ে কুজিয়ে সমাজের সামনে পেশ করেছে, বাধা দেয়নি। কি প্রয়োজন পড়েছে? আপনি যদি গরিব হন, বিয়ে দিতে পারছেন না, আত্মীয় স্বজনকে জানান, তারা টাকা দিয়ে সাহায্য করবে। কেন আপনার মেয়েটাকে বাজারে সস্তার মেয়ের মতন পেশ করছেন? কেন? তার মর্যাদা, তার সৌন্দর্য, তার শোভা অধিকার একজনারই ছিল, তার স্বামীর। তার স্বামী তার চেহারা দেখবে, তার স্বামী তার সৌন্দর্য দেখবে, তার স্বামী তার সামনে পেশ হবে, তার সাথে হাসতি যত রকমের খুশি আনন্দ আছে তার স্বামী উপভোগ করবে। সেটা না করে পাড়ার যুবকদেরকে দিয়ে আজারের বাজারের ছেলেদেরকে সমগ্র কাপুরুষদেরকে দাঁড় করিয়ে কেন তার সৌন্দর্য মর্যাদা শোভাকে পা দিয়ে মাটিতে ঠেসে দিলেন? আল্লাহর সামনে কিভাবে দণ্ডায়মান হবে? এ থেকে বিরত থাকতে হবে। ক্ষীর খাওয়ানোর আপনার ইচ্ছে রয়েছে, খাওয়ান না। বাপ ভাই নানা মামা যাদের সাথে বিবাহ চিরতরে হারাম, তারা মিলেমিশে ঘরে বসেন, মেয়েটাকে নানানভাবে ফল টল জমা করেন, খাওয়ান, খুশি উপভোগ করেন। কিন্তু কেন বাজারের মেয়ের মতন সবার সামনে বসাচ্ছেন? এটা হতে বিরত থাকেন, নচেত আপনার প্রত্যেকটা ইবাদত ওই ভুলের কারণে কোন দিন যে ভুলু খেয়ে নষ্ট হয়ে যাবে আর মরার পরে জাহান্নামে যাবেন, নিজেও সেদিন টের পাবেন না, আফসোস করে মরবেন। 7ম নম্বর যেটা আমাদের কারণ, যেটার কারণে আজ ব্যভিচার বা অবৈধ সম্পর্ক দিন বাই দিন বেড়ে চলছে, সেটা হচ্ছে বিবাহর ক্ষেত্রে সচেতন নয় আমরা। কার সাথে বিবাহ দিচ্ছি, সেই ছেলেটা কে, তার চরিত্র কীরকম, তার গুণ, তার আদর্শ, তার চলন, তার বংশ কি, এগুলা দিকে আমরা খেয়াল দিই না। তার তাওহীদ ঠিক আছে কিনা খেয়াল দিই না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে নিষেধ করলেন সূরাতুল বাকারা 221 নম্বর আয়াতের মধ্যে, ওয়ালা তুনকাহুল মুশরিকাতি হাত্তা ইউমিন, তোমরা মুশরিকদের সাথে বিবাহ দিবে না। মুশরিকদের তুলনায় একজন গোলাম অনেক অনেক উত্তম। আজ আমরা মেয়েদের ছোট থেকে কষ্ট করে মানুষ করে তাকে চুল পরিমাণ কষ্ট কোনো দিন হতে দিইনি, চুল পরিমাণ কোনো রকম দুঃখ তাকে পেতে দিইনি। কিন্তু যখন যৌবনে চলে এলো, বিবাহর সময় হয়ে গেল, তখন এমন একজন ছেলের সাথে তুলে দিলাম, এমন একজন ছেলের সাথে বিবাহ দিলাম যে বিবাহর পরে আপনার সাথে মসজিদে নামাজ পড়বে না, ধর্মকে নিয়ে ভতান্তরে পড়ে থাকবে, আপনার মসজিদে আসবে না।
সে পীর পূজারি পীরকে ভালোবাসে, আল্লাহকে বাদ দিয়ে মাজারে মাথা নত করে, আল্লাহকে বাদ দিয়ে হাতে তাবিজ ঝোলায়, আল্লাহকে বাদ দিয়ে কবরে ডুব মারে, আল্লাহকে বাদ দিয়ে পুকুরে ডুব মারে। এইরকম নোংরা পরিবেশ, নোংরা আদর্শ, নোংরা আকিদা, এইরকম ছেলের সাথে আপনার মেয়েকে সার করে ফেলে দিচ্ছেন। সেই মেয়ের যত ছেলে হবে, যে সন্তাতি হবে, তারাও বাপের লেভেলে চলবে, আপনার সাথে কোনোদিন খাপ খাবে না। আল্লাহর ঘরে সে মাথা নত করবে না, কবরে যে মাথা নত করবে। এই জন্য আপনি ইবাদত করেও জাহান্নামে যাবেন, কারণ আপনার মেয়েকে একজন মুশরিকের সাথে বিবাহ দিয়ে আপনি মুশরিকের দলভুক্ত হয়ে গেছেন। একবার চিন্তা করে দেখেছেন মেয়েটার অবস্থা কি হবে? মেয়েটাকে কিভাবে মানুষ করলেন, আর বিবাহ দেওয়ার পরে সে মেয়েটা কিভাবে পচে গেল, কিভাবে নষ্ট হয়ে গেল। তারা তো পর্দার কিছু বুঝে না, যার তার সামনে নিজের মেয়েকে খুল্লা অবস্থায় ছেড়ে দেয়, যার তার সামনে নিজের মেয়েকে, নিজের ছেলেদেরকে সাজদা করায়, মানুষের পা চুচা করায়, আর সেইখানে গিয়ে আপনার মেয়েকে বিবাহ দিলেন। দেখবেন না ছেলেটা আল্লাহকে মানে না ঠাকুরকে মানে, দেখবেন না ছেলেটা নামাজ পড়ে না কবর সেজদা করে, দেখবেন না আল্লাহকে ভরসা করে না তাবিজে ভরসা করে। কমসে কম এইটা তো দেখেন ছেলেটা যেন আল্লাহ ভীরু হয়, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখে, সে যেন তাওহীদপন্থী হয়, সে যেন মুশরিক না হয়। এইদিকে গুরুত্ব যদি দুনিয়াতে না দেন, 2 দিনের দুনিয়া, মরে গেলে 2 দিন, সেই দিন পস্তাতে হবে, কোনো রাস্তা থাকবে না। এটা সব থেকে বড় ভুল যে আপনার মেয়ে ছেলেদেরকে এমন জায়গায় বিবাহ দেন যে মানুষের পর্যায়ে পড়ে না, যার দিন ধর্ম নেই, যার মধ্যে ইসলামের কোনো গন্ধ নেই, শুধু শিরিক আর শিরিক, উঠতে বসতে শিরিক, ভাত খাবে সালাম করবে, ঘর ঢুকবে সালাম করবে, নতুন ঘর করবে মিলাদ করবে, সবসময় শিরিকের আড়াগাড়া। টিকটিকি ডাকলে নাকি কি হবে, থালা পড়ে গেলে পেছিন যাবে, কোথাও বাজারে বাইরে হচ্ছে কেউ ডেকে দিল, যা পেছো ডেকে দিলে আজকে দিনটা খারাপ যাবে, সঙ্গে সঙ্গে মাটি দিয়ে সেজদা করে দিল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মাটিতে চুমুন খেয়ে গেল। এই যে শিরিক আকিদা, নোংরা আকিদা, এদের সাথে বিবাহ দেওয়ার আগে 100 বার ভাবেন যে আপনার মেয়েটাকে কোন নর্দমায় ফেলছেন, নচেত কিয়ামতের দিন আপনার অবস্থা অতি খারাপ হবে। এবার আসি কোরআনের হুকুম। কোরআন কি আমাদেরকে বলছে আমরা উত্তম কখন হতে পারবো? সূরা আল ইমরান 104 নম্বর আয়াত, এটা বলি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়র তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটা দল, একটা সংগঠন হবে, একটা জামাত হবে, যারা মানুষদেরকে কল্যাণের দিকে, ভালো কাজের দিকে আহ্বান করবে, যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ নোংরা জঘন্য পাপের কাজ থেকে বিরত রাখবে, বাধা সৃষ্টি করবে। এরাই হচ্ছে উত্তম সফলকারী, এরাই হচ্ছে কল্যাণময় ব্যক্তি। তাহলে আমরা যদি সমাজে কল্যাণ আনতে চাই, গ্রামের সৌন্দর্য, পরিবেশের সৌন্দর্য, নিজের ঘরের সৌন্দর্য রাখতে চাই, তাহলে কোরআন ও হাদিসকে ফলো করে চলতে হবে। যে 8টা গুণ আমরা কোরআন ও হাদিস থেকে শুনলাম, যে 8টা ভূমিকা সমাজের পাপ দূর করতে গেলে, সে 8টা ভূমিকা আমরা সকলেই মেনে চলব, সকলেই সচেতন হবে। 2 দিনের দুনিয়াতে চলাফেরা করেন, আনন্দের সাথে করেন, কিন্তু শরীয়তকে সামনে রেখে, শরীয়তকে পিছনে ফেলে, শরীয়তকে পায়ের তলে ফেলে নয়। দুনিয়া আনন্দ করতে বারণ নেই, দুনিয়ায় খুশি আমোদ করতে বারণ নেই। আপনি পর্দার সাথে স্ত্রীকে নিয়ে ঘুরে বেড়ান না, আজারে বাজারে যান, পর্দার সাথে স্ত্রীকে নিয়ে যান, অন্যান্য জায়গায় ঘুরতে, চিড়িয়াখানা, জাদুঘর ইত্যাদি ঘুরে আসেন, কোনো সমস্যা নেই। আনন্দ ফুর্তি পরিবার মিলে করেন, কোনো সমস্যা নেই, কিন্তু ইসলামকে প্রাধান্য দিয়ে, ইসলামকে বাদ দিয়ে নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দেখ এবং কোরআন ও হাদিস মোতাবিক চলার তৌফিক দেখ। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লক করে দাও।